নরমাল ছবি কিন্তু একদম এইচডি ও একদম 8K রেজুলেশনের মতো হয়ে গেছে। দেখেন জুম করে দেখাচ্ছি ফটোটা কত ক্লিয়ার ও কত নিখুঁত। এরকম ভাবে কিন্তু আপনার যে কোনো নর্মাল মোবাইল ও ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তোলার পর যদি সেই ফটোতে কোনো রকম নয়েজ থাকে সেগুলো কিন্তু খুব সহজে আপনি এই অ্যাপসটার মাধ্যমেই দূর করতে পারবেন। আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে আর ফেসটাও কত স্মুথলি অ্যাপসটার মাধ্যমে কাজ হয়ে গেল। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু ফটো তোলার পর সেই ফটোগুলা এডিট করে 4K তৈরি করে সেই ফটোগুলা কিন্তু আপলোড করতেছে। আপনিও কিন্তু আপনার মোবাইল দিয়ে বা আপনার ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার পর সেই ছবিটা কিন্তু খুব সহজেই 8K তৈরি করে সেই ফটোটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন, সবাইকে ইমপ্রেস করতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নর্মাল ছবিকে 4K ছবিতে রূপান্তরিত করবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। এই কাজটি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা হচ্ছে রিমিনি। রিমিনি লিখে আপনি যখন প্লে স্টোরে সার্চ করবেন এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে। আপনি এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করবেন। রিমিনি অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস শো করবে। তারপর নিচের এই গেট স্টার্ট লেখার উপরে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন উপরে স্কিপ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর অ্যাকসেপ্ট অলের উপরে ক্লিক করবেন। তারপর কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন ডান পাশে অ্যারো চিহ্ন আছে, আপনি কয়েকবার এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম চলে আসবে। আমরা যেহেতু ফ্রিতেই এই অ্যাপসটাকে ব্যবহার করব তাই আমরা কন্টিনিউর উপরে ক্লিক না করে উপরে দেখেন ক্রস চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করব। এখন রিমিনি অ্যাপটা ফটো এডিটের জন্য রেডি হয়ে গেছে। দেখেন গিভ অ্যাক্সেস টু ফটো, এটার উপরে ক্লিক করলেই আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখেন আমার গ্যালারিটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন উপরে ফটো লেখা আছে আর ফটোগুলো এখানে দেখাবে। আর যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে ভিডিওগুলো এখানে শো করবে। আর আপনি যদি ভিডিওর কাজ এই অ্যাপস দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনি ফ্রি ভার্সনে করতে পারবেন না, আপনাকে অ্যাপটাকে পারচেজ করতে হবে। আমরা কোনো ভিডিওর কাজ করব না, আমরা একটা নর্মাল ফটোকে 8K কিভাবে করব সেটাই আজকে শিখবো। সেজন্য এখানে দেখেন আমার সবগুলো ফটো কিন্তু শো করতেছে। আমি যেই ফটোটাকে এডিট করব সেই ফটোর উপরে ক্লিক করলাম, তারপর কিন্তু এরকম চলে আসবে। দেখেন এখানে ইনহ্যান্স লেখা আছে, ইনহ্যান্সের উপরে ক্লিক করলে কিন্তু আমার এই নর্মাল ফটোটা ইনহ্যান্স হয়ে 4K 8K এরকম রেজুলেশন হয়ে ফটোটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যেহেতু ফ্রিতেই এই অ্যাপটাকে ব্যবহার করতেছি সেজন্য কিন্তু মাঝে মাঝে আমাদের সামনে অ্যাড শো করবে আর অ্যাডগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। যেহেতু আপনি ফ্রিতেই এই অ্যাপসটার ব্যবহার করতেছেন সেজন্য আপনাকে কিন্তু এইটুকু সহ্য করতেই হবে। তারপর ফটোটাকে ইনহ্যান্স করার জন্য দেখেন আমি এই ইনহ্যান্স লেখার উপরে ক্লিক করলাম, একটা অ্যাড চলে আসছে, আমি অ্যাডটা দেখে নিলাম। তারপর দেখেন ফটোর রেজাল্টটা কীরকম হয়। এখানে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, একটু সময় আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। ফটোটা এডিট হয়ে আপনার সামনে একদম ক্লিয়ার হয়ে চলে আসবে। দেখেন ফটোটা এডিটিংয়ের কাজ শেষ। দেখেন কাজটার রেজাল্টটা কেমন হলো দেখাই। দেখেন অসাধারণভাবেই কিন্তু ফটোটা এডিট হয়ে গেছে। পেছনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু হালকা ব্লার হয়ে গেছে। নর্মাল ছবি কিন্তু একদম এইচডি ও একদম 8K রেজুলেশনের মতো হয়ে গেছে। দেখেন জুম করে দেখাচ্ছি ফটোটা কত ক্লিয়ার ও কত নিখুঁত। এরকমভাবে কিন্তু আপনার যে কোনো নর্মাল মোবাইল ও ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তোলার পর যদি সেই ফটোতে কোনো রকম নয়েজ থাকে সেগুলো কিন্তু খুব সহজে আপনি এই অ্যাপসটার মাধ্যমেই দূর করতে পারবেন। আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে আর ফেসটাও কত স্মুথলি অ্যাপসটার মাধ্যমে কাজ হয়ে গেল। ফ্রিতে এরকমভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার যে কোনো ছবিকেই এডিট করে নিতে পারবেন। আর এই ছবিটাকে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে আসার জন্য উপরে দেখেন ডাউনলোডের একটা চিহ্ন আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এরকম শো করবে। তারপর আপনি এটার উপরে ক্লিক করলেই একটা অ্যাড আপনার সামনে শো হতে পারে, আপনি অ্যাডটা দেখে নেবেন আর আপনার এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখলেন খুব সহজেই কিন্তু আমরা একটা অস্পষ্ট ছবিকে কিরকম ক্লিয়ার ও কিরকম এইচডিতে রূপান্তরিত করলাম। ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।